আচ্ছা, আমাদের কাছে প্রচুর প্রশ্ন আসে যে কোন কোন ডকুমেন্টগুলো তাদের লাগবে, কী কী ডকুমেন্ট রেডি করলে তারা ইউকের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে। যেহেতু আমি ফ্রি কনসালটেশন দিতে পারি না, সেক্ষেত্রে আমি আপনাদেরকে এই ভিডিওতে সব কিছু এক্সপ্লেন করে দেওয়ার ট্রাই করব। কারণ সবাই বলে যে আপনি আমার ডকুমেন্টটা দেখে দেন, এটার জন্য আবার একটা কনসালটেশন নিতে হবে, এটার জন্য এটা করতে হবে, এই জিনিসটা একটা কমপ্লেন থাকে। তো আমি এই কমপ্লেন থেকে মুক্তি পেতে চাই এবং আপনাদেরকেও একটা ফ্রি অ্যাডভাইস দিতে চাই যে কোন কোন ডকুমেন্টগুলো আপনারা রেডি করলে আপনাদের ইউকের জন্য ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে একদম বেসিক যে ডকুমেন্টগুলো, এগুলো আমাদের লাগবে। যদি আপনি আপনার ফ্যামিলি মেম্বার নিয়ে যেতে চান, সেক্ষেত্রে আপনাদের পুরো ফ্যামিলি মেম্বারের যে কয়টা পাসপোর্ট আছে, যারা যারা অ্যাপ্লাই করবে তাদের পাসপোর্টের প্রত্যেকটা পেজ সহ একটা করে আপনি পিডিএফ রেডি করে ফেলুন। অবশ্যই সব কিছু সফট কপি রেডি করবেন, যেহেতু ইউকের ভিসার জন্য সফট কপিই লাগে। আর কেউ যদি ভিএফএসে গিয়ে ডকুমেন্ট আপলোড করতে চায়, সেই ক্ষেত্রে তার সবগুলো ডকুমেন্ট ফিজিক্যাল কপি লাগবে। কিন্তু আমি সবসময় প্রমোট করি আপনারা ভিএফএসের নিয়ে কোনো ডকুমেন্ট নিয়ে যাবেন না, ভিএফএসের মাধ্যমে আপনারা কোনো ডকুমেন্ট আপলোড করবেন না। কারণ ভিএফএস তাদেরকে প্রিটেন্ড করে তারা নিজেরাই ইউকের বা ইউকে ভিআইয়ের কোনো কেস ওয়ার্কার, আসলে তারা না, তারা একটা কুরিয়ার সার্ভিস। তারা শুধু আপনার ডকুমেন্টটা নিবে, নিয়ে ইউকে ভিআইকে ট্রান্সফার করে দিবে। সেই ক্ষেত্রে আপনি যদি ভিএফএসে গিয়ে আপনার ডকুমেন্টগুলো আপলোড করেন তাদের মাধ্যমে, আমি প্রচুর কমপ্লেন পেয়েছি, তারা অনেক ডকুমেন্ট তারা বাদ দিয়ে দেয় এবং দেখা যায় যে পরবর্তীতে তাদের অ্যাপ্লিকেশনটা যখন রিফিউজ হয়, সেই রিফিউজালের মধ্যে তারা এই ডকুমেন্টগুলো পেয়েছে এবং এই ডকুমেন্টগুলো পায়নি বলা থাকে। কারণ কি? কারণ ভিএফএস তাদের সার্ভিসটা প্রপারভাবে দেয় না এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি সকল ডকুমেন্ট নেওয়া থাকে, তখনও তারা ইনডিরেক্টলি পুশ করে ক্লায়েন্টদেরকে যে আপনি প্রিমিয়াম অ্যাপয়েন্টমেন্টটা নেন, এবং প্রিমিয়াম অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে তাদের কোনো মানে একদম নর্মাল যে সার্ভিস সেটাই দেয়, কিন্তু তারা একটা বিশাল একটা অ্যামাউন্ট চার্জ করে থাকে। সুতরাং আপনি আপনার ডকুমেন্টগুলো ভালোভাবে প্রিপেয়ার করুন। আপনার পাসপোর্ট, আপনার এনআইডি, আপনার বার্থ সার্টিফিকেট এগুলো রাখুন, এবং আপনার প্রফেশনাল যে ডকুমেন্টগুলো আছে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আপনি যদি একজন জব হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনার প্রফেশনাল ডকুমেন্টগুলো একরকম হবে, কারো যদি বিজনেস থাকে সেক্ষেত্রে তার প্রফেশনাল ডকুমেন্টগুলো একরকম হবে। সেক্ষেত্রে ওনার টিন সার্টিফিকেট, ওনার বিন সার্টিফিকেট, ওনার ট্রেড লাইসেন্সেস লাগবে, এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট সবার জন্যই লাগবে। যদি আপনি আপনার পুরো ফ্যামিলিকে স্পন্সর করতে চান, সেই ক্ষেত্রে হয়তো বা আপনি আপনার ওয়াইফ এবং আপনার বাচ্চা কাচ্চার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার না দিলেও হবে। শুধু আপনার স্টেটমেন্ট যদি এনাফ থাকে সেই স্টেটমেন্টটা দিবেন। কিন্তু যদি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা পুরো ইউকে ট্যুরটাকে স্পন্সর করার জন্য এনাফ না হয়, সেই ক্ষেত্রে আপনি আপনার আরেকজন যে ফ্যামিলি মেম্বার আছে তাকেও দেখাবেন যে সেও পার্টলি বিয়ার করবে, আপনিও পার্টলি বিয়ার করবেন যে ইউকের ভিজিটের সময় যে এক্সপেন্সেসটা আসবে। সেই ক্ষেত্রে যে দুজন মিলে আপনারা আপনাদের ইউকের ভিসার এক্সপেন্সেস বিয়ার করবেন, আপনাদের দুজনেরই ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে। এখন আপনি যদি ডিক্লেয়ার করেন আপনি একজন বিজনেসম্যান, আপনার একটা বিজনেস আছে, সেই ক্ষেত্রে আপনার বিজনেস রিলেটেড সকল ডকুমেন্ট আপনি দিবেন, আপনার ট্রেড লাইসেন্স দেবেন, আপনার ট্যাক্সের ডকুমেন্টগুলো দিবেন, এবং আপনার বিজনেস ব্যাংকের যে স্টেটমেন্ট আছে সেটা দিবেন। অবশ্যই আপনার ব্যাংক স্টেটমেন্টে কিন্তু আপনি যা ডিক্লেয়ার করবেন, আপনার প্রফেশন হোক আপনার বিজনেস হোক, যা ডিক্লেয়ার করবেন তার সাথে কিন্তু সামঞ্জস্য থাকাটা খুবই ইম্পর্ট্যান্ট। ব্যাঙ্ক স্টেটমেন্ট খুবই সেন্সিটিভ একটা ডকুমেন্ট ইউকের জন্য। আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে যদি উল্টাপাল্টা ট্রানজ্যাকশন হয়, এই ট্রানজ্যাকশনের জন্য প্রচুর রিফিউজাল হয়। আপনি যদি আপনার বাংলাদেশের যেই এঙ্গেজমেন্টগুলো আছে এগুলো যদি আপনি প্রপারলি প্রেজেন্ট না করতে পারেন, সেক্ষেত্রে আপনার রিফিউজ হওয়ার যথেষ্ট পরিমাণ চান্সেস রয়েছে। সেই ক্ষেত্রে আপনি আপনার যে ফ্যামিলি মেম্বাররা দেশে আছে তাদের ডকুমেন্টগুলো আপনি দিতে পারেন, এবং আপনি আপনার যে সোশ্যাল কানেকশন আছে এগুলোর ছবি আপনি দিতে পারেন। আর এছাড়া তেমন কোনো ডকুমেন্ট দরকার নেই। এবং অবশ্যই একটা ক্লায়েন্ট যখন আসে তার ডকুমেন্টের যে লিস্ট দেয় আরেকটা ডকুমেন্টের সাথে এটা মিলবে না, কারণ ম্যান টু ম্যান তাদের প্রফেশন, তাদের সার্কামস্ট্যান্সেসের মধ্যে অনেক চেঞ্জেস রয়েছে। তো আমি আপনাদেরকে বলবো আপনার বেসিক যে ডকুমেন্টগুলো আছে এগুলো আপনারা খুব ভালোভাবে রেডি করুন, এবং প্রত্যেকটা ডকুমেন্ট আপনি দেখুন কোনো ডিসক্রেপেন্সিস আছে কিনা। যদি থাকে, এক ডকুমেন্টের সাথে আরেক ডকুমেন্টের যদি কোনো সামঞ্জস্য না থাকে, এটার একটা ভ্যালিড এক্সপ্লেনেশন আপনাকে রেডি করতে হবে, সেই অনুযায়ী আপনাদের অ্যাপ্লিকেশনটা রেডি করতে হবে। সবাইকে ধন্যবাদ।